এই গল্পটা শুধু একটা জন্মকাহিনী না, এটা এমন এক মুহূর্তের কথা যখন অন্ধকার নিজেই ভয়ে কেঁপে উঠেছিল, যখন অত্যাচারের রাজত্ব ভেঙে দিতে স্বয়ং ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আর সেই রাতেই শুরু হয়েছিল এক এমন লীলা যা আজও কোটি কোটি মানুষের হৃদয় আগুনের মতো জ্বলে। মথুরার রাজপ্রাসাদে সেদিন আনন্দের ঢেউ। রাজা উগ্রসেনের কন্যা দেবকীর বিয়ে হচ্ছে যাদব বংশের বীর মহাবীর বসুদেবের সঙ্গে। কি উৎসব! আলোর ঝলকানি, শঙ্খধ্বনি আর মঙ্গল গান। দেবকী আর বসুদেব দুজনেই অত্যন্ত পবিত্র ধর্মী এবং ভগবানের প্রতি গভীর ভক্তিশীল। তাদের বিয়ের আনন্দে পুরো মথুরা যেন উচ্ছ্বাসে ভরে উঠেছিল। কিন্তু সেই আনন্দের মাঝেই দাঁড়িয়েছিল এক অশুভ ছায়া। কংস, দেবকীর নিজের ভাই, কিন্তু নিষ্ঠুরতা আর অহংকারে অন্ধ এক অত্যাচারী রাজা। সে নিজেই তার বোনকে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। নিজের ভালোবাসা দেখাতে চায়, কিন্তু ভাগ্য তখন অন্য কিছু লিখে রেখেছে। হঠাৎ আকাশ কেঁপে উঠল এক অদ্ভুত দৈববাণীতে। হে কংস, যাকে তুমি এত ভালোবাসা দিয়ে নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা শুনে কংসের মুখ মুহূর্তে বদলে গেল। আনন্দ ভয়ঙ্কর ক্রোধে পরিণত হল। সে সঙ্গে সঙ্গে তলোয়ার তুলে ধরল দেবকীর গলার দিকে। ঠিক তখনই তাকে হত্যা করবে। দেবকী ভয়ে কাঁপতে লাগলেন। বসুদেব হাত জোর করে কংসকে থামানোর চেষ্টা করলেন। বললেন, হে রাজা, তুমি আমার স্ত্রীকে হত্যা করো না। আমরা তোমার কাছে প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আমরা তোমার হাতে তুলে দেব। কংস কিছুক্ষণ ভাবল, তারপর তলোয়ার নামিয়ে দিল। কিন্তু সে দয়া দেখায়নি, বরং তাদের দুজনকে কারাগারে বন্দি করে রাখল। সেই অন্ধকার কারাগারেই শুরু হলো অপেক্ষা, এক ভয়ঙ্কর অপেক্ষা। একে একে দেবকীর 6টি সন্তান জন্ম নিল, আর প্রতিবারই কংস সেই নিষ্পাপ শিশুদের নির্মমভাবে হত্যা করল। মা হয়ে সন্তানকে কোলে নেওয়ার আগেই হারানোর যে যন্ত্রণা, তা দেবকীর হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। বসুদেব অসহায় হয়ে সবকিছু দেখছিলেন, কিন্তু কিছুই করতে পারছিলেন না। 7ম সন্তান যখন দেবকীর গর্ভে এলো, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। ভগবানের যোগমায়া সেই শিশুকে দেবকীর গর্ভ থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং গর্ভে স্থাপন করলেন সেই সন্তানই পরে বলরাম নামে পরিচিত হলেন। কংস ভাবল দেবকীর গর্ভপাত হয়েছে। এরপর এলো সেই মুহূর্ত, 8ম সন্তানের আগমন। কারাগারের দেওয়াল যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। রাত তখন গভীর, চারদিকে ঘন অন্ধকার, আকাশে মেঘের গর্জন, বৃষ্টি ঝরছে অবিরাম। সেই অন্ধকার রাতেই দেবকীর গর্ভ থেকে জন্ম নিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তিনি সাধারণ শিশুর মতো জন্ম নেননি। জন্মের মুহূর্তেই কারাগার ভরে উঠল এক অদ্ভুত আলোয়। দেবকী আর বসুদেব দেখলেন তাদের সামনে শুয়ে আছে 4 ভুজ রূপে এক দিব্য পুরুষ, যার হাতে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। তার শরীর থেকে বেরোচ্ছে অদ্ভুত জ্যোতি, চোখে অসীম করুণা আর শক্তি। তিনি বললেন, আমি বিষ্ণু। আমি পৃথিবীর ভার লাঘব করতে এবং অধর্ম ধ্বংস করতে এসেছি। এখন আমাকে গোকুলে নিয়ে যাও। সেখানে যশোদার ঘরে এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমাকে তার সঙ্গে বদলে দাও। এই কথা বলেই তিনি সাধারণ নবজাতক শিশুর রূপ ধারণ করলেন। আর ঠিক তখনই ঘটল একের পর এক অলৌকিক ঘটনা। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় তলিয়ে গেল। শিকলগুলো খুলে পড়ে গেল। বসুদেব বুঝলেন এটাই সেই সময়। তিনি শিশু কৃষ্ণকে একটি মাথায় তুলে নিলেন এবং কারাগার থেকে বেরিয়ে পড়লেন। বাইরে তখন প্রবল ঝড়, বৃষ্টি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বসুদেবের পায়ের পথ যেন নিজেই তৈরি হচ্ছিল। যমুনা নদীর কাছে পৌঁছে তিনি দেখলেন নদী উত্তাল হয়ে উঠেছে, প্রবল স্রোত, জল উপচে পড়ছে। কিন্তু বসুদেব থামলেন না। তিনি নদীতে পা রাখতেই এক অলৌকিক ঘটনা ঘটল। যমুনার জল 2 ভাগ হয়ে গেল, যেন করে দিল ভগবানের জন্য। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলেন শেষনাগ।
তার বিশাল ফনা মেলে শিশু কৃষ্ণের মাথার উপর ছাতা হয়ে দাঁড়ালেন, যেন এক ফোঁটা বৃষ্টিও তাকে স্পর্শ না করতে পারে। সেই দৃশ্য ছিল অবর্ণনীয়। একজন সাধারণ পিতা, মাথায় ঝুড়ি, তার ভিতরে শুয়ে আছে সৃষ্টির অধিপতি, আর চারপাশে প্রকৃতি নিজেই নতজানু হয়ে পথ করে দিচ্ছে। অবশেষে বসুদেব গোকুলে পৌঁছলেন। নন্দ আর যশোদার ঘরে তখন সদ্য জন্ম হয়েছে এক কন্যা সন্তানের। সবাই গভীর ঘুমে অচেতন। বসুদেব চুপচাপ শিশু কৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিলেন এবং কন্যা সন্তানটিকে নিয়ে আবার মথুরার দিকে ফিরে এলেন। কারাগারে ফিরে এসে তিনি শিশুটিকে দেবকীর পাশে রাখলেন। সঙ্গে সঙ্গে দরজা আবার বন্ধ হয়ে গেল, শিকল বেঁধে গেল। কিছুক্ষণ পর কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। সে ছুটে এলো কারাগারে। দেবকী কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, এই সন্তানটিকে বাঁচিয়ে দাও। কিন্তু কংসের হৃদয় পাথরের মতো কঠিন ছিল। সে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারতে গেল, কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক বিস্ময়। শিশুটি কংসের হাত থেকে ছুটে আকাশে উঠে গেল এবং এক দেবী রূপ ধারণ করল। তিনি বললেন, হে কংস, যে তোমার মৃত্যুর কারণ ইতিমধ্যেই অন্য কোথাও জন্ম নিয়েছে, তুমি তাকে আটকাতে পারবে না। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। কংস ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল তার শেষ সময় ঘনিয়ে আসছে। অন্যদিকে গোকুলে শুরু হলো এক নতুন অধ্যায়। যশোদা নন্দের ঘরে বেড়ে উঠতে লাগলেন ছোট্ট কৃষ্ণ, যিনি দেখতে সাধারণ এক গোপাল বালক, কিন্তু তার প্রতিটি হাসির পিছনে লুকিয়েছিল অসীম শক্তি। প্রতিটি খেলায় ছিল এক একটি লীলা। এইভাবেই অন্ধকারকে চিরে, মৃত্যুর ভবিষ্যৎবাণীকে সত্যি করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এটা শুধু একটা জন্ম না, এটা ছিল এক বিপ্লবের শুরু, এক নতুন যুগের আগমন।